এত পিরিত তাহলে ডিভোর্স হয়েছে কেন? এত পিরিত তাহলে আবার পোস্ট হয় কেন এগুলো নিয়ে? যে ডিভোর্স হয়ে গেছে তাদের মধ্যে, ঠিক আছে, আয়াসের মার মধ্যে আয়াসের বাপের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, তারপরে তাদের এত ভালোবাসা। তোমরা জানো তোমাদের ভাইয়ার ফোন আমি সবসময় চেক করি, কারণ সে দীপারে ঠকায় আমারে বিয়ে করছে, ঠিক আছে, আমি জানতাম না, আমাকেও ঠকাইছে যে তার বউ আছে, তারপরে সে আখিরে আনছে, তারপরে সে আরো একটা মেরে আনতে চাইছে, তো তাকে আমি চেক করবো না? কারে চেক করবো ভাই? সে তো এত ভালো না। চেক করছি তো এই 3-4 দিন ধরে, জানো যে ফাইম ভাইয়ের বিয়ে নিয়ে আমি ব্যস্ত, আমি ওর ফোন ধরারই টাইম পাইনি। আর ওর ফোন, আমার ফোন ম্যাক্সিমাম টাইম ইরফানের কাছে, রাজের কাছে ছিল ভিডিও করার জন্য, আমি চেকই করতে পারি না। আজকে লিফটে কেন জানি আমি হোয়াটসঅ্যাপে ঢুকছি, আমি জানি না, হয়তো ওর ফোন থেকে কোনো ভিডিও আমার ফোনে নেওয়ার জন্য আমি ঢুকছিলাম, একটা ছবি নেওয়ার জন্য। তখন ঢুকে দেখি তার আয়াসের মায়ের সাথে কত পীড়িতের সম্পর্ক, হ্যাঁ কত পীড়িতের সম্পর্ক আয়াসের মার সাথে। আয়াসের মা আবার কান্না করে করে তার ভিডিও পাঠায় যে আমি তোমার জন্য কত কষ্টে আছি, দেখো আমি কান্না করি। তাহলে যদি নাই মিলো তাহলে আবার এই কথা কেন? মানে ওদের এই দুইটাই হচ্ছে লুচ্চি দুইটা, এই দুটার তামসা দেখা আমার মাথা গরম হয়ে যায়। তাহলে মিলবাও না, গোপনে গোপনে দুইজনে পীড়িতের আলাপ করবা, দুইজনে সুন্দর মতো কনভারসেশন থাকবে তোমাদের, তুমি কান্না করে জামাইরে ভিডিও দিবা, অনলাইনে আবার কান্না করে বলবা যে আমার আয়াসের বাবার দরকার নাই। তাহলে আয়াসের বাবা লাগবে না, তোমার জামাই লাগবে, তোমার ভাতারের প্রয়োজন, এই জন্য তুমি আহাদের সাথে যোগাযোগ করতেছো। হ্যাঁ, আয়াসের বাপ দরকার নেই, তোমার জামাইয়ের দরকার, তো জামাইয়ের দরকার, জামাইয়ের সাথে মিলে যাও। ও তলে তলে আমার জামাইয়ের সাথে প্রেম করে, তলে তলে। মনে করো যে একটা মানুষকে কান্না করে মানুষ কখন ভিডিও দেয়? হ্যাঁ, আমি কানতে কানতে যদি এখন আমার এক্স হাজবেন্ডের ভিডিও দিই, তাহলে রুচিও আসবে না। তুই মেসেজ দেস, এতটাই ভালোবাসা তোদের, তাহলে তোরা মিলে যায়। তাহলে অনলাইনে যায় আবার কি আরেকজনের সাথে অন্য বাপগোর সাথে ভিডিও বানায়, বাপ লাগবে না, এটা কেমন কথা? ওদের মতো বেহায়া আমি কোথাও দেখি নাই। বিশ্বাস করো আপু, এই যে তুমি যেটা বলছো একদম ঠিক। আহাদ আখিকে ভালোবাসে তাই তিশার জ্বলতেছে। ভালো, ও তখন ভালোবাসে নাই, এমনি এমনি শুয়ে একটা বাচ্চা পয়দা করছে, এই যে আমি এখন 2-4টা খারাপ কথা বলবো, তারপর তিশা ভালো না, তো তখন ভালোবাসে নাই? ভালো না বাসলে কিভাবে বিয়ে করে আনছে কিভাবে দুইজন? আহাদ তোর সন্তানের, হ্যাঁ তো সন্তানের বাবার সাথে যদি তোমার পীড়িতের আলাপ থাকে, তাহলে তুমি আবার পোস্ট দিবা কেন আমার সন্তানের বাবা দরকার নাই, সারা পৃথিবী আছে, আমার সন্তান দরকার নাই? এটাই তো চাই আমি, আমার সংসারটা ছেড়ে চলে যাই আর সাজানো সংসারে সুন্দর মতো এসে উঠুক। আবার এইটাও লিখছে, এই লেখাটা কয়েছে মুন্থা, দেখতো কোন কনভারসেশনে এটা আছে যে তোমার বউ যদি জানে তুমি আমার সাথে কথা বলো, এটা নিয়ে আবার লাইভ করবে। জানোসই তো লাইভে এসে আমি অপমান করবো আমার জামাইয়ের সাথে কথা বলতে, তাহলে কোন সাহসে কথা বলো? তারপর তোমার বউ লাইভ করে বলবে আমি এখনো অন্যের জামাইয়ের সাথে কথা বলি। এই দেখো এই যে সে সুন্দর মতো সে পাঠাইছে কনভারসেশনটা, দেখো। তাহলে যদি জানোসই আমি এসে অপমান করবো, তাহলে আমার জামাইয়ের সাথে তুই কেন কথা বলস? কখনোই হাত ভালো না। তোরা লাইভের কাটসিন দেখি যে বলস আয়াস যাতে বাপের মতো না হয়, মায়ের মতো যাতে হয়, হ্যাঁ তাহলে কুমারী থাকবে চিরজীবন। মায়ের তো কোনো বিয়ে হয় নাই, বাপ অনেক খারাপ, তো ও তো খারাপই, তাহলে খারাপ ছেলের সাথে কেন কথা বলস? তুই কেন এই যে কথাটা লিখলি যে তোমার বউ এটা নিয়ে আবার লাইভ করবে? জানোসই তো আমি জানলে লাইভ করবো, তুই আমার চিনোস না, তাহলে তুই কেন কথা বলছস? এত যদি ভালোবাসা তোমাদের মধ্যে থাকে, তোমাদের তো কেউ মিলে যেতে না করে নাই, আমি একবারও বলছি মিলে যাও না। আমার সংসারে কেন অশান্তি সৃষ্টি করতেছো? তোমাদের যদি এত ভালোবাসা থাকে, আমি তো বারবারই বলছি আয়াসের জন্য হলে মিলে যাও। হ্যাঁ, ডিভোর্স আগের মাথায় দিছে না, কি হয়েছে, ডোন্ট কেয়ার। তো দুইজনের যদি এতই ভালোবাসা থাকে, তাদের এতই কনভারসেশন, তাদের এখানে হচ্ছে 9 জানুয়ারি থেকে তাদের মধ্যে কথা হয়, সবকিছু আছে, হয়তো বা আমি না দেখলে ডিলিট করে দিত, এখানে অনেক কিছু আছে। আহাদ অনেক হাতে পায়ে ধরতেছে, মাফ চাইতেছে, আর এদিকে তোমরা আমাকে আজকে স্ক্রিনশট দিচ্ছ যে আয়েশের মা নাকি পোস্ট দিছে কি বাবা লাগবে না। তো যে বাবা লাগবে না, তাহলে সেই বাচ্চার বাপের সাথে এত প্রীতের আলাপ কেন কান্না করে আমার হাজবেন্ডকে কেন ও কেন ভিডিও দিবে আমার হাজবেন্ডকে যে দেখো তোমার জন্য আমি ভালো নাই, আমি কত কান্না করতেছি, কিসের জন্য? বারবার এই মেয়েটা প্রথমে একবার আমার সংসার ভাঙতে চাইছে, পারে নাই। 2টা বছর আমার জীবনটা তেজপাতা করে দিছে এই দুই স্বামী স্ত্রী মিলা। এই 2 থার্ড ক্লাসে নিয়ে আমার জীবনটা শেষ। এক আয়াসের বাপ, এক আয়াসের মা, দুইটাও সেম লেভেলের, বিশ্বাস করো সেম লেভেলের, দুইটাই সেম লেভেলের শেষরা। না হয় এত কিছুর পরে তোদের যদি ইনবক্সে এত ভালোবাসার সম্পর্ক থাকে, তাহলে পোস্টে কেন লেখা হবে আয়াসের বাবা লাগবে না? তাহলে আয়াসের বাবার সাথে এত পীড়িত কিসের? এত পীড়িত ইনবক্সে কেন? মানুষকে দেখাও সিম্প্যাথি, আয়াসের বাবা নাই, আর রাত্রেবেলা আয়াসের বাবার সাথে পীড়িত করো কেন? কিসের জন্য? কান্না করে তোমার কেন ভিডিও দিতে হবে আয়াসের বাবারে? আর আয়াসের বাবারও এত ভালোবাসা এখন উঠলো কেন? আগে যখন ছিল তখন মনে ছিল না? তখন কি মনে ছিল না? সো আমার নিজের সংসার তো নিজের নাই, যেদের মাথায় সংসার ছেড়ে গেছস গা, ভালো কথা, এটা তোদের ব্যাপার। তোদের মধ্যে ডিভোর্স হয়েছে শেষ, ডিভোর্সের পর তার কোনো সম্পর্ক থাকার কথা না। কথা আমি তো জানি না, আমার তো এক্স হাজবেন্ডের আমি জীবনে ভুলে ফোন দিই না। আমার ছেলের সাথে কথা বলতে হলে আমি ওর চাচারে ফোন দিই। আমার তো রুচি আসে না আমার এক্স হাজবেন্ডের সাথে কথা বলে আবার কান্না করে তাদের ভিডিও দিব যে আমি তোমার জন্য কত খারাপ আছি। কেন তুই কান্না করে আমার হাজবেন্ডের ভিডিও দিবি? কিসের জন্য? কেন তোর আমার হাজবেন্ডের প্রতি কেন এত ইমোশন থাকে? আর যদি থাকে তাহলে তোর এক হয়, তাহলে আবার অনলাইনে যে কেন এইসব পোস্ট হবে? আয়াসের বাবা নাই কেন? তাহলে আয়াসের বাবা তো প্রতিনিয়ত তোর সাথে যোগাযোগ প্রতিনিয়ত হইতেছে। এই 9 জানুয়ারি থেকে শুরু করে নিয়ে প্রতিদিন তোদের মধ্যে কথা হয়েছে। ইভেন আয়াসের ছবি পর্যন্ত দিছস। এই যে দেখো, ফার্স্টে দেখো এই যে কান্না করার ভিডিওটা দেখো, এই যে হ্যাঁ এই দেখো আমি তোমার জন্য কান্না করছি, এই যে দেখো সে কান্না করা ভিডিও দিছে।
করছে। এই যে দেখো নাম্বার, আমি কি নাম্বার সহ দেখাই দিব? তাহলে বলো আমি নাম্বারই পাবলিক করে দিই, তোমরা যদি বিশ্বাস না করো। এই যে দেখো, হ্যাঁ আমি দেখো আমি তোমার জন্য কান্না করি, তো কান্না করো তাহলে মিলে যাও, তোমাদের এত ভালোবাসা তাহলে মিলে যাও। তারপরে আবার এই যে আয়েশের ছবিও পাঠাইছে, আয়েশের ছবি পাঠাইছে কবে, দাঁড়াও আমি ডেটটা দেখতেছি। আলিশার ছবিও পাঠাইছে, আবার আলিশা কি দুষ্টুমি করে সেটাও জিজ্ঞেস করে। এই যে দেখো আলিশা কি দুষ্টুমি করে সেটাও জিজ্ঞেস করছে, আবার আলিশার ছবিও আলিশার বাবা পাঠাই দিছে। যেই মেয়ে লাইভে এসে বলে আলিশার প্রতি তার কোনো ভালোবাসা নেই কিছু নেই, সে আবার ইনবক্সে জিজ্ঞেস করে আলিশা কি বেশি দুষ্টুমি করে। তুই আয়শা দেখ আলিশা কি বেশি দুষ্টুমি করে, তোর কি বলছিস তুই আলিশার সাথে কথা বলতে পারবি না, বা আলিশার টোটালি তোর সাথে কথা বলে আমি কি তোর মতো? তুই আমারে বলছিস আমি আয়েশার চারপাশে যেতে বলবো, তোর কি আমি বলছি? তুই কেন তোর এক্স হাজবেন্ডের সাথে কেন তোর অবৈধ সম্পর্ক করে জিজ্ঞেস করতে হবে যে হচ্ছে আলিশা কি দুষ্টুমি করে? তারপরে আবার হচ্ছে দেখো এই যে আয়েশের ছবিটা আমি তোমাদের দেখাই কবে দিছে। এই যে দেখো আয়েশ ঘুমাচ্ছে, পিক দেওয়ার পরে কি যেন একটা পাঠাইছে, সেটা আবার ডিলিট করে দিছে, ঠিক আছে, আনসেন্ড করে দিছে। এই যে দেখো, তাহলে যেই বাপ আয়াসের খোঁজ নিছে, আয়াসের ছবি পর্যন্ত পাঠাইছস, তাহলে আবার বাপ নাই কেন? কেন? আর এই ব্যাটার ডিভোর্সের পরে এই বোর প্রতি এত ভালোবাসা কেন উতলে উঠছে? এটা বলো আমাকে। আমার লাইফটা নিয়ে কি মজা নিতেছে? হ্যাঁ ওরা দুজন মিলা। তোর কেন এখনো কেন কথা বলতে হবে? হ্যাঁ আমি তো ফার্স্টে আমার জামের সাথে তখন আমি ঝগড়া করছি, ওরই তো দোষ। ও কেন টেক্সট করবে? ও তো স্বভাব ভালো না, তো টেক্সট করছে। ও এখনো চেষ্টা করতেছে সম্পর্কটা ঠিক করার জন্য, এখনো চেষ্টা করতেছে। জাস্ট টেক্সট গুলো তোমরা দেখো, পড়ো, তাহলে বুঝতে পারবা। টেক্সট গুলো যদি তোমরা পড়ো তাহলেই বুঝতে পারবা। না আহাদের কোনো লজ্জা নাই, আহাদের এক্স বউরও কোনো লজ্জা নাই। শ্যাবলা দাত্রারে ডিভোর্স দিব, আমার তো একটা বাচ্চা আছে, আমি তো ডিভোর্স দিব না। ওরা আমার সাথেই থাকতে হবে, ওরা আমি জীবনেও ডিভোর্স দিব না, জীবনেও ছাড়বো না আমার সাথে, কিন্তু এগুলো করতে পারবে না। এই যে আজকে ধরা খাইছে, কিন্তু তুমি দেখো এই এত পরিশ্রম করে আমি প্রতিদিন 2 বছর আর বউ শহরে আমি খাওয়াইছি। হ্যাঁ এই আয়াসের মারে আমি বসায় 2 বছর খাওয়াইছি, ওর ফ্যামিলিরে চালাইছি, আহাদের ফ্যামিলিরে চালাইছি আমি আমার নিজের পরিশ্রমে। এখন আমি পরিশ্রম করতেছি, তারপরে তাদের তলে তলে এত ভালোবাসা, এত কথা। তাহলে আবার তার বউর সাথে যদি তার প্রতিদিন কথাই হয়, তাহলে তোরা মিলে যা, তোদের না করতে, তাহলে দুইজন মিলে সিম্প্যাথি খেলা কি? এ বলে আমি মিস করতেছি, আবার কান্না করে ভিডিও দেয়, সেই ভিডিও আবার জামাইয়ের ইনবক্সে দেয়। এগুলো কি ভাই? তোর না বয়ফ্রেন্ড আছে, তাহলে আবার আহাদের সাথে কি? আর যদি আহাদের সাথে থাকি তাহলে বয়ফ্রেন্ড বাদ দিয়ে মিলে যা, ছেলেটাকে নিয়ে একসাথে দুজন মিলে থাক, বাচ্চাটার লাইফ ঠিক হোক। বাচ্চাটা নিয়ে 2 দিন পর আয়াসের বাবা এই করে নাই, আয়াসের বাবা খরচ দেয় নাই, আয়াসের বাবা খোঁজ নেয় নাই। তো আয়াসের বাবা খোঁজ না নিলে ছবি পাঠাইছস কেন আয়াসের বাবারে? আমি তো এগুলো না দেখলে আমি তো বুঝতাম না যে আসলে তোদের কথা হয়। আমি জানি না, হয়তো বা আগেও কথা হয়তো ডিলিট করে দিছে, এটা আমি দেখছি তাই আমি জানছি, হয়তো বা আগেও কথা হয়েছে। আমি তো এটা দেখে তো আমি এতক্ষণ আহাদের সাথে চিল্লাইছি। আমি বুঝো রিসেপশনে আমাদের সন্ধ্যা পর্যন্ত থাকার কথা, আমি চলে আসছি বাসায়। আমি কেন জানি না আমার মনটা ভালো লাগতেছে না। লিফটে উঠে আমি দেখি, ঠিক হোয়াটসঅ্যাপে ঢুকে আমি দেখি যে না তাদের 9 জানুয়ারি থেকে কথা হচ্ছে। চিন্তা করে দেখো, আমি ব্যস্ততার জন্য আমি চেক করার সুযোগ পাইনি। তো আমার কথা হচ্ছে, আমার যদি কারোর সাথে কথা না ইচ্ছা হয়, তারা অবৈধ সম্পর্কে কেন থাকবে? মানুষের সামনে কেন বুঝাবে না আমার সন্তানের বাবা নাই, আমার সন্তান অসহায়, আর সেও কেন বুঝাইবে যে না তার আরেকটা বউ নাই, সে শুধু আমাকেই ভালোবাসে? কেন তারা দুইজন মিলে কেন সিম্প্যাথি খেলতেছে? 2 দিন পর জামাইয়ের সাথে সারা রাত ফোনে কথা কয়ে নিয়ে সকালবেলা পোস্ট দিবে যে আয়াসের বাবার না থাক পৃথিবীর সবাই আছে। এগুলো তো তোমরাই আমাকে ইনবক্সে দিছো, কেন দিছো? আবার সে একটা কমেন্টের স্ক্রিনশট দিলা। আমি লাস্ট পর্যন্ত চেষ্টা করছি সম্পর্ক টিকানোর জন্য, আমি তো দেখতেছি আয়াসের বাবা লাস্ট পর্যন্ত চেষ্টা করতেছে সম্পর্ক টিকানোর জন্য। তাহলে এত মিথ্যা কথা কেন? কিসের জন্য এত মিথ্যা কথা? তোদের মিলতে ইচ্ছা করবে তুই মিল যা, কিন্তু তোর গোপনে কেন কথা বলবি? কেন গোপনে কথা বলবি এখনো? তারপরে কথা বলবি ঠিক আছে, তারপর আবার যায় না পোস্ট দিবি কেন সিম্প্যাথি নেওয়ার জন্য যে আয়াসের বাবা নেই। আয়াসের বাবা নেই, এই ছবি কারে দিছো? এটা আয়াসের কয় নাম্বার বাপরে ছবি দিছোস? এটা কে? এই যে ছবি দিছোস, এটা কারে ছবি দিছোস? বললে নাম্বারটা তোর না, তারপর আমি নাম্বার সহ পাবলিক করে দিই, লাস্টে 44, হ্যাঁ 06 লাস্টে 44, এটা তোর না নাম্বার? এই যে হোয়াটসঅ্যাপে তোর ছবি দেয়া, এই যে তোর ছবি দেয়া, দুইটাই বেয়াদব। ডিভোর্সের আগে মনে থাকে না, ডিভোর্সের পরে প্রেম উতলায় পড়ে। তাহলে আবার কেন এসো? আমার কথা হচ্ছে, আমার সমস্যাটা এখানে, ওরা কথা বলছে এখানে সমস্যা না। আমার সমস্যাটা হচ্ছে তাহলে তোমরা মিলে যাও। তোমাদের যদি দুইজনের এত ভালোবাসা থাকে তাহলে তোমরা মিলে যাও। আপু আমার কাছে মনে হয় তোমরা সেই আগের মতো মিলে যাও। আমি কখনোই আগের মতো মিলে যাবো না আপু, আমি কখনোই নেভার। আমার মাকে যে ছোট করে আমি তার সাথে জীবনে কথাও বলি না। তো ও তোর ছেলের খোঁজ নেয়, ওর বাবার সাথে প্রতিনিয়ত কথা বলে। ওর কয়জনের সাথে কথা বলা লাগে? আর ওর বাবা তো প্রতিনিয়ত আয়াসের মারে ফোন দেয়, আয়াসের মা আয়াসের বাপরে ফোন দেয়, কথা হয়, সবকিছু কথা হয়, কনভারসেশন আছে তো সব। এই যে সবটাই এখানে দেখো কি কথা হয়। সে নাকি লাস্ট পর্যন্ত একদম সংসার টিকানোর চেষ্টা করছে। তো চেষ্টাটা কোথায়? আমি তো দেখতেছি এখানে আহাদের চেষ্টা। কেন তোমরা আমাকে শান্তিতে সংসার করতে দাও। তোমাদের যদি মিলতে হয় তোমরা মিলো। আর আখি তোরে আমি বলতেছি, তোর মিলতে হইলে তুই মিলা যা, গোপনে এগুলো করিস না। তারপর অনলাইনে যাই নিয়ে সিম্প্যাথি নেওয়ার জন্য আয়েশের বাবা নাই, আয়েশের বাবা নাই, তাহলে এটা কে? এই আহাদ কে? আহাদের সাথে কেন কথা বল? কিসের জন্য? তোর ভালো আমি তুই ব্লক করে দিবি। তোর যদি মেলার ইচ্ছা না থাকে, তোরে যদি আহাদের বাবা মেসেজ করে ডিস্টার্ব করে থাকে, তুই ব্লক করে দে। আমি যদি না চাই, আমাকে কেউ পাবে? কেউ পাবে না। আমি যাদের পছন্দ না করি, যে তুই আর তোর বোন এত খুঁজলি আমারে, যেদিন আলামিনের সাথে তোর ছবি ভাইরাল হলো ভাবছিলি আমি ভাইরাল করছি, এত খুঁজলি আমার পাইছস? পাস নাই তো, কারণ তোরে তোর বোন সব জায়গা দিয়ে আমি ব্লক করে দিচ্ছি, কোনোদিন পাবিও না। আমার ইচ্ছা নাই তাই আমার পাস নাই। তো তোর যদি ইচ্ছা না থাকে আহাদের সাথে কথা না বলার, আহাদ তোকে কিভাবে পায়? আহাদের নাম্বার তুই চিনোস না? আহাদ তো সারা জীবনে একটা নাম্বারই চালায়, বিয়ে করে আনছে
বাস থাক তখন দুইজনের ভালোবাসা নেই, তখন একজন তার বয়ফ্রেন্ডের ভালোবাসে আর একজন আমারে নিয়ে আমারে ভালোবাসে, সে তার বয়ফ্রেন্ডের নিয়ে আসে, সে আমারে নিয়ে আসে, তখন তাদের মধ্যে ভালোবাসা নাই, তাদের মনে করো রুমেও পাঠাইতে হয় যুদ্ধ কইরা, এখন তাদের ভালোবাসা আইসা পড়ছে। তোদের যদি এত কথা হয়, পার্সোনালি এত কথা হয়, আহাত এই যে হাতে পায়ে ধরতেছে, কত কিছু ধরতেছে, এই যে দেখো আহাত এরকম কোন টেক্সট দিছে, তুমি যদি আমাকে এরপর টেক্সট দাও তাহলে ভাবো তুমি আমাকে ভালোবাসো, সাথে সাথে 3টা টেক্সটের রিপ্লাই দিছে, তাহলে যদি ভালোই বাসো তাহলে কেন মিলে যাচ্ছ না? তো চিল্লাবো না, অবশ্যই চিল্লাবো। আয়াশের বাবা কোথেকে আসছে? সে আমার হাজবেন্ড, ওর কিন্তু হাজবেন্ড, ওর এক্স হাজবেন্ড, সে আমার হাজবেন্ড। আমার হাজবেন্ডকে নিয়ে কোনো কিছু বলার আগে অবশ্যই আমার হাজবেন্ডের সাথে কথা বললে আমার অপমান সহ্য করতে হবে, সেটা সে নিজেও জানে। সে নিজে এখানে লিখছে তোমার বউ তো লাইভে যে আমাকে অপমান করবে আমরা যে কথা বলি এগুলো দেখলে, তাহলে তুই কেন বলস? তোর কি একটু বিন্দু পরিমাণ লজ্জা নাই? জানোস তো তিশার মুখ ভালো না, তিশার যা তা বলবে লাইভে এসে আমরা ধুইয়া দিবে, তাহলে তুই কেন কথা বলস? তুই হাতে ব্লক মারলি না কেন? জুতা পেটা করে বের করে দিতাম তাহলে আজকে এত কিছু হইতো না। সবকিছু সহ্য করতে আমি 2টা বছর কষ্টও সহ্য করছি আমি, আর সবকিছু শুনতেও হয় আমার, এখনো পর্যন্ত সবকিছু সহ্য করি আমি, আর তারা অনলাইনে কত সুন্দর সিম্প্যাথি নেয়। এক্স জামাইরে কান্দার ভিডিও দিয়া যায় নিয়া কি সুন্দর পোস্ট দেয় যে আয়াশের কোনো বাবার দরকার নাই, ওর সাথে মিলবো। আমি কি ওর জামাই? ওর জামাইয়ের সাথে তো ভালোবাসা, ওর জামাইয়ের সাথেও মিলে যাক। আহাদেরও দোষ, আহাদেরও কেন বলতেছো? বেশি দোষই তো আহাদের। একটা মেয়েকে তুমি বিয়ে করে নিয়ে আসছো, তো আমি শুরু থেকে যে তোমাদের এই টপিকগুলো বলতেছি তোমরা কেন বুঝতেছো না? আমি তো চিল্লাই এই জন্য আমার কথা বুঝো না, আমি কান্না করে বলতাম তাহলে বুঝতা। ও আখিরে বিয়ে করে নিয়ে আসছে, নিয়ে আসার পর ওর আমার প্রতি ভালোবাসা বেশি বেড়ে গেছে। তারপরে দুইজন মিলে একটা বাচ্চা নিল, যখন আমি প্রেগনেন্ট হয়ে গেছি তারা বাচ্চা নিয়ে নিল, বাচ্চা নিয়ে তারপরে থাকতে পারে না, দুধের বাচ্চাটারে 2 দিন পর পর রেখা চলে যায়, বলে ও লাস্ট পর্যন্ত নাকি চেষ্টা করছে 2 দিন পর পর সংসার ছেড়ে চলে যাওয়া, এটাকে চেষ্টা বলে? কিভাবে আসে? ও তো বিয়ের আগে আমার সাথে 5টা মিনিট কথা বললো না, ও তো আসছে, বিয়ে তো সেই দিন হয়েছে যেদিন ও বাসায় আসছে, ও তো আমার সাথে আলাদা কথা বললো না, কথাই বললো না আমার সাথে কোনো। আমি ওকে বুঝাইছি পর্যন্ত যে বুঝে শুনে নিও, এই সম্পর্কটা কিন্তু এত সোজা না। ও তো আমার সাথে আলাদা কথা বললো না যে আমি জিজ্ঞেস করি তিশা রাজি কিনা। আমি আহাদের সাথে চিল্লাইতেছি, ঝগড়া করতেছি, ওর তো বোঝা উচিত, ও তো জেনে শুনেই আমার সংসারে আসছে, তাহলে ও কেন এখনো পর্যন্ত কথা বলবে? ওরা দুজন কথা বলবে, তাহলে দুজন মিলে যা। এমন এমন পোস্ট কেন দিবে যেটার উপরে অ্যাটাক আমার উপরে, আমার মেয়ের উপরে আসবে? কত কথা তাদের, কত পীড়িতের আলাপ তাদের। এমডি আলামিন দিগন্ত, এই আখির জন্য আজ আমার সংসারটা ভেঙে গেল, আখির কিছু উল্টাপাল্টা কথার কারণে আজ আমার বউ রাগ করে চলে গেল 17 দিন যাবত। আলামিন দিগন্ত, আপনি কি ভালো? আপনি কিভাবে আপনার বউকে রেখে যায় প্রেম করছেন? আপনার বউটা কি কম সুন্দরী? হ্যাঁ, কিভাবে রেস্টুরেন্টে এখানে আপনি যে দেখা করছেন? এখন আখির দোষ দিতেছেন, আপনারা ব্যাটারি তো একটা 3rd ক্লাস। আখি কি বলছিল আসেন আমার সাথে প্রেম করেন? আখি আমার সতীন, আখির উপরে আমার অনেক রাগ, তার জন্য এটা না যে আমি মিথ্যা কথা বলবো বা মিথ্যাকে সাপোর্ট করব। আপনাদের মতো পুরুষরা অনেক খারাপ, বউরা ভাল লাগে না, 10 জায়গায় লাগায় বেড়াইতে আপনাদের ভালো লাগে, বুঝছেন? আলামিন দিগন্ত, ভালো হয়ে যান। আপনি কিভাবে 2 দিন পর পর আখিরে নিয়ে পোস্ট দেন, 2 দিন পর আপনার বউকে অপমান করেন? এত সুন্দরী একটা বউ, আপনার বউ যথেষ্ট সুন্দরী আমি ভিডিওতে যতদূর দেখছি, আবার সেটা ঢাকার জন্য আবার 3 জন মিলে ভিডিও করেন প্রেম ঢাকার জন্য। এত সোজা সবকিছু? সবাই তিশা না যে মুখ বুঝে সবকিছু সহ্য করে যাবে। গেছে না এখন বউটা, এখন যান একই সাথে যে সংসার করেন।